আমি কারো নাম উদ্দেশ্য করে বলছি না, এটা তোমরা সবাই বুঝতে পারবে আমি যে কথাটা বলছি। একজন মহান ব্যক্তি বলেছে যে মেয়েদের পিরিয়ডস হলে তার ভাইকে দিয়ে, দাদাকে দিয়ে বা বাবাকে দিয়ে প্যাডস আনানো যাবে না, ন্যাপকিন আনানো যাবে না। কেন ভাই, কেন আনানো যাবে না? হাজবেন্ডকে দিয়ে আনাতে পারে। হাজবেন্ড কি কারোর বাবা নয়? হাজবেন্ড কি কারোর ভাই নয়, কারোর দাদা নয়? আমার পিরিয়ডস হয়েছে, বাবাকে গিয়ে বলবো, দাদাকে বলবো আমার একটা হুইসপার, স্ট্রেভিস, যে কোনো একটা ব্র্যান্ডেড এরকম একটা এনে দে। ভাইকে দাদাকে বলতেই পারি। বাবাকে বলতে, বাবা আমার পিরিয়ডস হয়েছে, তুমি আমার জন্য একটা প্যাড এনে দাও, একটা ন্যাপকিন এনে দাও। বাবা হাসি মুখে চলে যাবে। আমার ভাই তো আজও আমার জন্য এনে দেয়। আমার আজকে এত বয়স হয়ে গেছে, আমার ভাইয়ের বয়স হচ্ছে 19 বছর। আমার হাজব্যান্ড যখন ঘরে থাকে না, আমার যখন শেষ হয়ে যায়, আমার যখন লাগে, আমার ভাই এনে দেয়। ঠিক আছে, এটা কিন্তু কোনো খারাপ বিষয় নয়। আপনি এদিকে বলছেন এটা খুব ন্যাচারাল ব্যাপার, আবার এদিকে আপনি আনন্যাচারাল কথাবার্তা বলছেন। কেন? একটা ভাই এনে দিলে প্রবলেম কি? আরে আমাদের এই পিরিয়ডস না হলে আমাদের ভাইরা বাবারা জন্মাতো কি করে? বা আপনিও কি করে জন্মাতেন, আমি কি করে জন্মাতাম যদি এই পিরিয়ডসটা না হতো? পিরিয়ডস এতটা তোমরা খারাপ চোখে দেখো, কিন্তু এটা কোনো খারাপ নয়। হ্যাঁ, ওটা আমাদের শরীরে একটা বদ রক্ত, নোংরা রক্ত, যেটা আমাদের শরীর থেকে প্রতিনিয়ত চলে যাচ্ছে। এই পিরিয়ডস যদি জমে থাকে আমাদের শরীরের ভেতরে, কতটা রোগ নাড়া হতে পারে সেটা আপনারা সবাই জানেন। এই রোগ নাড়া থেকে মুক্তি পাওয়ার জন্য মেয়েদের পিরিয়ডস হয়, মা হবার জন্য পিরিয়ডস হয়। যদি খারাপটা কি, আপনার না বয়সই হয়েছে, আপনার কোনো মাথায় বুদ্ধি হয়নি। মা বাবা ভাই আনলে কি এমন খারাপ ব্যাপার? কোনো খারাপ না। সবাই জানে দুদিন পরে ভাই দাদা যখন বিয়ে করবে, তার বউয়ের হয়, তখন কেউ জানতে পারবে না? তো দিদিরও হয় না কি, তার বোনের হয় না? অবশ্যই এটা সবার জানা দরকার। মেয়েদের পিরিয়ডস হয় টানা বিগত 4 দিন, কি যে অবস্থায় থাকি আমরা সেটা ওদের জানাটা দরকার, সেখানে হেল্প করাটা দরকার। আর যাই হবে হেল্প নাই করতে পারুক, প্যাডটা এনে হাতের কাছে দেওয়াটা দরকার। ঠিক আছে?